বলছি, কারণ কিক বক্সিং এর যে মুভমেন্টস গুলো আছে খুব তাড়াতাড়ি আমাদের মিড সেকশনটায় খুব মানে আমাদের এফেক্ট করে। হ্যাঁ, অ্যাবডোমিনাল এরিয়া, হিপ এরিয়াটাকে। হ্যাঁ, কারণ দেখো তুমি পাঞ্চ মারবে, তুমি কিক মারবে, এভরিথিং এ তোমার হিপ আর অ্যাবডোমেনটা খুব কাজ করবে। তো হিপ আর অ্যাবডোমেনে তো ম্যাক্সিমাম ফ্যাটটা জমে মানুষের, ছেলে বা মেয়ে উভয় তাই হয়। তো সেই জন্য হিপ আর অ্যাবডোমেনটা যখন খুব ভালোভাবে কাজ হবে না, তখন খুব তাড়াতাড়ি ওয়েট লসটা অ্যাচিভ করা যায়। যদি তুমি দেখা যায় যে এখন যদি কেউ বডি বিল্ডিং বা মাসল বিল্ডিং না করে, ওরা অ্যাটলিস্ট কার্ডিও করার চেষ্টা করে। কিন্তু এরকমও মায়ের সাথে প্রবলেম আসে, যেটা মেন্টাল ব্যারিয়ার আসে, যে আজকে আবার যাবো দৌড়াতে, আজকে আবার যাবো সাইক্লিং করতে, থাক করবো না। কিন্তু যখনই আপনি কিক বক্সিং বা বক্সিং ট্রেনিং এর কথা বলছেন, ইটস মাচ মোর অফ আ ফান অ্যাক্টিভিটি। রাইট, মেন্টালি আপনাকে খুবই মোটিভেট করে, রাইট, যে আজকে কিছু নতুন শিখতে পারবো, আমার কাছে নতুন একটা স্কিলস আসবে। কারণ বেসিক ট্রেডিশনাল কার্ডিও, ট্রেডমিল, বাইক, সেগুলো তো আছেই, সেগুলো তো আমরা জিমে প্রোভাইড করি বা সেগুলো থাকে, কারণ ওটাতে না বোরডম চলে আসে খুব তাড়াতাড়ি, বোর হয়ে যায়। সে কত দৌড়াবে, কত সাইক্লিং করবে, তার চেয়ে বরং একটা অ্যাক্টিভিটির মধ্যে থাকলাম, যেখানে কিক বক্সিং একটা ফান অ্যাক্টিভিটি, নানান রকম টেকনিক শিখতে পারছি, মুভমেন্ট শিখতে পারছি। তো এই যে একটা মজা আছে, কোচের সঙ্গে ইন্টারাক্ট করছি, আরও 10-5 জনের সঙ্গে ইন্টারাক্ট করছি, করে যে এই প্রোগ্রামটা করছি, এতে কিন্তু অনেক বেশি মজা করে ওয়েট লসটা করা যেতে পারে। সেই জন্য ইটস আ মাচ আ রেকমেন্ডেড প্রোগ্রাম। ইয়েস।